প্রত্যেক দিন সকালবেলা করে সোনাকে ওর বাবাকে আমি ডাকি, কিন্তু আজকে উল্টো হয়ে গেছে। আজকে সোনা ওর বাবা আর আমাকে দুজনকে আর কি ডেকে তুলেছে ঘুম থেকে। তাহলে ভাবো আজকে সকালটা কতটা সুন্দর। তো ভেবেছিলাম দুজনে মা ছেলে একটু হাঁটবো রাস্তায়। তো এই ফুলগুলো দেখে সত্যি একদম এমনভাবে দৃষ্টি আকর্ষণ করেছে ফুলগুলো দেখে। ভাবলাম যে আজকে ফুলগুলোর এখানে একটু বসি। তো মা ছেলে দুজনে মিলে ফুলগুলো দেখলাম অনেকক্ষণ ধরে। যখন দেখবে যে জিনিসটা তোমার মনকে বেশি আকর্ষণ করে, ওই জিনিসটার সাথে কিছুক্ষণ থাকবে, দেখবে মনটা অনেকটা ভালো হয়ে যাবে। তো মা ছেলে দুজনে বসে একটু ফুলগুলো নেড়ে চেড়ে দুজনে দুটো ফুল কানে দিয়ে একটু ওখানেই সময়টা পাস করে। তো সোনা এদিকে ওর মতন খেলছে, আমি দেখো এইদিকে সকালের কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি। আর সকাল সকাল দেখি চনচনে রৌদ্র উঠেছে। এবার 1877 সালে রেকর্ড ভাঙতে চলেছে। যেদিন থেকে এই কথাটা শুনেছি সেদিন থেকে যতই হাসি খুশি থাকে না কেন, একবার হলো এই কথাটা মনে পড়ে। সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বুঝি প্রায় 7:30 বাজে। একদম কারেক্ট বলেছি, 7:30 বাজে। তো আজকে রান্নাঘরের কাজবাজ সব আগে শেষ করলাম। তো এবার চলো এই যে বাকি ঘর দুয়ারগুলো ঝাঁপ দিয়ে নেই। এই কি অবস্থা? হ্যাঁ, ঘুম থেকে উঠে আবার দেখো শুয়ে আছে। তোমাদের দাদা ভাইয়ের লেগেছে সর্দি। সর্দি লাগছে? হ্যাঁ, সর্দি লাগলে এই যে এই অবস্থা। সোনা আজকে ঘুম থেকে উঠে আজকে সবার আগে ওষুধ দিচ্ছে নাকি দিয়ে এইটা আবার এভাবে খুলে রাখছে ওষুধের ইয়েটা। তো আজকে কিন্তু সবার আগে সোনা ঘুম থেকে উঠেছে, উঠে আমাদেরকে ডাকতেছে, মা, পাপা, বাবা, মা, সকাল হয়েছে, ওঠো। মা, পাপা, বাবা, মা, সকাল হয়েছে, ওঠো। লবণের ভর্তা, ওই লবণের ভর্তার কত দাম? আসো, যেতে হবে না, ও দুষ্টু করে তোমার সঙ্গে। ওই যে বাচ্চাগুলোর সাথে খেলে না, মানুষের বাচ্চাগুলো যেভাবে কথা বলে, স্পষ্ট করে কথা বলে না, কিরকম যেন অস্পষ্টভাবে কথা বলে, ওদের ওগুলি শিখে শিখে ও ওগুলোই বলে। এখন ওর মতন করে আর ও কথা বলে না, মানুষেরটা শুনে মানুষের মতন করে বলে। কি অবস্থা ভাবো। তো চলো তাড়াতাড়ি কাজটা শেষ করি, হাত মুখ ধুই, সকালের জন্য কিছু করতে হবে। 7:30 বেজে গেছে। ঘরে তো এক্সট্রা খাবার রয়েছে, চিড়া, দুধ টুধ রয়েছে, কিন্তু গ্যাস নেই, দুধটাও তো উনুনে গরম করতে হবে, তার জন্য স্নান করতে হবে। আর বাপরে বাপ, এখনো যেরকম রোদ্রই ওঠেনি, কি গরম লাগছে। গরমের দিনে গরম তো লাগবেই, তাই না? কিন্তু হাওয়া নেই। ওই যে ওইখানে নিয়ে আসো। হ্যাঁ, গাড়ি নিয়ে কিন্তু বাইরে যাবে না, কালকে ভেঙে দিচ্ছে না, নাহলে আজকে বাকিটুকু ভেঙে দিবে। ওইভাবে তবু একটু খেলতে পাবা। সবাই বলে মানব জীবনটা অনেক সুখের, তবে হ্যাঁ, যেমনটা সুখের তেমন মানব জীবনে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কিন্তু থাকে, তাই না? এই মানব জীবনে আছে ছোট্ট একটা মন, আর এই মনে কিন্তু মানুষের অনেক স্বপ্ন, অনেক আশা, যে একটা সুন্দর বাড়ি করব, গাড়ি করব, এখানে ঘুরতে যাব, এটা করব, সেটা করব। এই স্বপ্নগুলোর জন্য কিন্তু আমরা সুখে থাকি, ভালো থাকি, তাই না? যতদিন ওই জিনিসগুলো পূরণ করতে না পারি, তো সেগুলো পূরণ করার একটা আনন্দেই কিন্তু দিনগুলো আমাদের কেটে যায়। তো এই জীবনে যদি সেই স্বপ্নগুলো পূরণ করতে না পারি, তাতেই যদি আমরা মরে যাই, তাহলে ভাবো কীরকম হয়। এই চিন্তাটা আমার যেদিন থেকে মাথায় ঢুকেছে সেদিন থেকে জানো তো নিজেকে ভালো রাখতে পারি না, হাসি খুশি থাকতে পারি না। তো আমি একটা নিউজ চ্যানেলে আর কি দেখেছি যে এবার নাকি 2026 থেকে 27-এর মধ্যে সেই 150 বছরের রেকর্ড ভাঙতে চলেছে, আসতে চলেছে এল নিনো। 1877 সালে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, প্রচণ্ড গরমে নদী নালা সব কিছু শুকিয়ে গেছে, মাটি ফেটে ফেটে গিয়েছিল, ফসল নষ্ট হয়েছে, খাবারের অভাবে অনেক লক্ষ মানুষ মারা গেছে। তো এরকমটাই আর কি অনেকেই দেখি বলছেও আমাদের আশেপাশে। আমি একটা নিউজ চ্যানেলে দেখেওছি, বলেওছে যে 2026 থেকে 27-এর মধ্যে এরকম হতে চলেছে, যার জন্যই কিন্তু এবছর এতটা গরম। তো ভাবো যদি সত্যি এরকমটা হয় তাহলে কেমন হবে আমাদের জীবনে। তো আমরা শুধু ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি, এখনও না করতে পেরেছি ভালো বাড়ি গাড়ি। তো তাতেই যদি এরকম কিছু একটা ঘটে যায় তাহলে কতটা খারাপ লাগবে ভাবো। বিশেষ করে আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে তাদের ভবিষ্যৎ, তাই না? যেদিন থেকে এই কথাটা শুনেছি সেদিন থেকে আমার মনটাই খারাপ হয়ে গেছে। মাত্র 10টা 46 বাজে, এখনো 11টাই বাজেনি, তাতেই দেখো একদম ফাটিয়ে রোদ্র উঠেছে। আর আমাদের রান্নাঘরটার উপরে কোনো গাছপালা নেই, সকালের দিকে করে রান্নাঘরটার খুব গরম লাগে আর কি অন্য অন্য ঘরগুলোর থেকে। তার উপরে আবার এইদিকে
উনুনের মধ্যে রান্না, মানে একদম এই উনুনের আগুনের তাপ, আবার উপর থেকে রৌদ্রের তাপে একদম মানে পুরো ঘরটা একদম পুরো হিরে হয়ে থাকে। তো যাকে এদিকে যে স্নান টান করে একটু চিড়ে ভাজা করলাম আগে। চিড়ে ভাজা খেতে খেতে মানে চিড়ে ভাজা করে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছে ডাইরেক্ট, উনুন আর নিভাইনি। কারণ একবার এই উনুন নিভিয়ে চিড়ে ভাজা খাবো, তারপর একদম শরীর অলস হয়ে যাবে, আর এই গরমে তখন রান্না করতে মানে ইচ্ছে করবে না, রান্না করা ঢুকতেছে। এর জন্য রান্নাঘরে বেরোনোর কোনো সিন নেই, একবারে এদিকে সব কিছু কমপ্লিট করে তারপরে বেরোবো। তো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আজকে রান্নাঘরে করছে তোমাদেরকে দেখাই। গাছে হয়েছে চাল কুমড়ো অনেকগুলো, ওই যে প্লাস্টিক দিয়ে যেগুলো ঢাকিয়ে দিয়েছে আমি তোমাদেরকে পরে দেখাবো, যেগুলো ঢেকে দিয়েছিলাম সবগুলো কুমড়ো হয়েছে। তো এই চাল কুমড়ো দিয়ে রান্না করেছি মাসকালার ডাল, অনেকে বলে ঠাকুরের ডাল, আমরা দুটোই বলি। তো অর্ধেকটা ডালে দিয়েছি, আর ওই অর্ধেকটাই একটা আলু দিয়ে ঘন্টার মতন করে আর কি রান্না করবো এখন, একটু মশলা দিয়ে স্পাইসি করে করব। আর একটা কিছু ভাজা ভাজা করতে হবে, মানে এখনও রান্না কমপ্লিট হয়নি, অর্ধেক আর কি হয়েছে। একটা মোবাইল হয়ে এখন আমাদের সেই যে আগের মতন প্রথম থেকে যখন ভিডিও করতাম, একটা মোবাইল, যতক্ষণ মোবাইলটা বাড়িতে থাকতো ততক্ষণ টুকটাক করে করতাম, যখন তোমাদের দাদাভাই নিয়ে আসতো তখন আর আমি কোনো কিছুই শেয়ার করতে পারতাম না। তো এখন আমাদের সেম ওই আগের পরিস্থিতি হয়েছে, মানে এত কিছু যে করলাম এতক্ষণ কোনোটাই শেয়ার করতে পারিনি, তার কারণে তোমার দাদাভাই মোবাইল নিয়ে কাজ করতেছিল, ওই অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আর কি কী সব ওগুলো ডাটা এন্ট্রি করতে লাগে না কি করে। তা আমাদের তো হয়ে গেছে, আরও আশেপাশে দু একজন আসছে, ওদেরকে আর কি করে দিচ্ছিলো। 2টা ডাটা এন্ট্রি করতে নাকি 1.5 ঘন্টা সময় লাগলো। আর এদিকে এই 1.5 ঘন্টায় মানে এদিকে আমার ভাত ডাল ছাগল গেলার ডাল মানে মাছের ডাল সেদ্ধ হতে কিন্তু প্রচুর সময় লাগে। সেই ডালটাও দেখো সেদ্ধ হয়ে মানে একদম পুরো রান্না হয়ে গেছে ডাল ভাত। এতক্ষণে তোমাদের দাদাভাইয়ের মোবাইল খালি হলো, আরও নাকি কি আসছে, আরও করে দিবে হয়তো। আর ওকে ওখানে দোবাজা করে দিয়েছি, ওখানে বসে বসে খাচ্ছে আর ওইদিকে কাজও করছে। আমি ওইদিকে রান্না করে দোবাজা খেতে খেতে এদিকে বাকি কাজটা সেরে নিয়েছি। তো চলো রান্নাটা হলে বাঁচি, মানে ভালোই হবে একদিক দিয়ে, রান্নাটা তাড়াতাড়ি করে ভালো হলো হচ্ছে তোমাদের দাদাভাই 12টার দিকে বেরিয়ে যাবে টিউশনে। তো যদি একটু লেট করতাম তাহলে আর খেয়ে যেতে পারবে না। রান্নাটা হয়ে গেছে, এখন আমারও কোনো চিন্তা নেই, ও খেয়ে দিয়ে আরামসে টিউশনে যাবে। কারণ এই 12টায় টিউশনে যাবে, আর কিন্তু বাড়িতে মনে হয় না আসবে, একবারে রাত্রিবেলা আসবে হয়তো, এরকম করে প্রবলেম হয় তাই না। রান্নাটা হয়ে ভালোই হয়েছে কিন্তু। তোমাদের দাদাভাইয়ের হচ্ছে বদ অভ্যাস, মানে টিউশন আছে কটার দিকে ওটা আমাকে জানাবে না আগে থেকে, পরে যখন আমি রান্না মানে আমার মতন সময় নিয়ে করব, পরে একটু তাড়াহুড়ো করবো, তখন কথা শোনাবে। আগে থেকে বললে হয় যে আমার 12টার দিকে টিউশন আছে, সেভাবে রান্নাটাও করো, বলবে না। এমনিতে আগে তো অন্য রুটিন ছিল, কিন্তু এই যে মর্নিং স্কুল হওয়াতে এখন সব কিছু গড়বড় হয়ে গেছে, এর জন্য আর কি টাইম টাইমগুলো জানা নেই আমার, এর জন্য বললে একটু ভালো হয়। কুমড়ো ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিই, লেগে যাচ্ছে। তো এখন বাজে 1:39 বন্ধুরা। এই 1:39-এর মধ্যে আমার আজকের সারা দিনের মোটামুটি সব কাজ কমপ্লিট, টুকটাক আছে হাবিজাবি, তো ওগুলো বাদ দিয়ে আর কি সারা দিনের সব কাজ বলতে সব থেকে যেটা বড় কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যে সারাদিনের কাজবাজ আর কি শেষ হলো, এরকম আর কি মনে হয়। বাকি টুকটাক কাজগুলো নিয়ে অতটা চাপ হয় না। এই যে রান্না বান্না খাওয়া দাওয়া এই একটা বড় কাজ, এটা হয়ে গেলে মাথাটা মানে অনেকটা একদম হালকা হালকা লাগে, মনে হয় যে না সারাদিনে আজকে আর সেরকম কোনো চাপ নেই, একটু ফাঁকা ফাঁকা লাগে এরকম। তো খাওয়া দাওয়া করে সোনাকে এদিকে ওকেও খাইয়ে টাইয়ে দিয়েছি, তো ও খেয়ে টেয়ে এসে এদিকে বিছানা খুব সুন্দর খেলতেছিল। তো আমি ওইদিকে ছাগলকে আবার ছায়াতে এনে রেখেছিলাম রান্না করে রেখে, তো খাওয়া দাওয়ার পর আবার ছাগলগুলোকে বেঁধে আসলাম আমাদের ওই খেতেই জমিতেই। একদম দেখি পেট 2 পেট একসাথে লাগার মতন অবস্থা হয়ে গেছে এইটুকু সময়। তো ভাবলাম যে না একটু জায়গা ছায়া পড়েছে, ওখানে বেঁধে আসলাম, ওখানে একটু একটু করে খেলেও তো পেটটা ভরা থাকবে তাই না। তো এদিকে এসেই ছাগল বেঁধে এসে একটু স্নান করে নিলাম, গরমে তো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিলো প্রচণ্ড, মানে এত গরম লেগেছে, মনে হচ্ছে যে কতক্ষণে যে স্নান করলে তাহলে শরীরটা একটু ঠান্ডা হবে। তো সত্যি এতক্ষণে একটু ঠান্ডা হলো।
তো পুরো মাথাটা ভেজাইনি। এই গরমে মাথা ভিজালে মানে এই বড় বড় চুল ছেড়ে শুকোতেও মানে খুবই বিরক্ত লাগে, ছাড়তেই ইচ্ছা করে না এই গরমের মধ্যে চুল। তো এর জন্য শুধু মাথার এই জায়গাটা একটু ধুয়ে নিয়েছি, এই জায়গাটা একটু ঠান্ডা হলো ভালো লাগছে আর কি এখন। তো এইদিকে এসে দেখি সোনা দেখো খেলনা জিনিসগুলো সব কি সুন্দর করে দেখো গুছিয়ে রেখেছে। এই যে সবগুলো মাঝখানে গুছিয়ে রেখে আমাদের এত বড় একটা বিছানা ছেড়ে দেখো, পুরো বিছানাটা ছেড়ে দিয়ে দেখো কোন কিনারে গিয়ে ঘুমাচ্ছে। এদিকে যদি পড়ে যায় কি হবে, একদম দেখো একদম কিনারে, জানলার ধারে এক কিনারে গিয়ে ঘুমাচ্ছে। আমি এসে মানে বিছানার মাঝখানে তাকাই, আমাকে সোনা আবার কোথাও গেল নাকি না ঘুমিয়ে, দেখি ওই দিকে এক কিনারে গিয়ে ঘুমাচ্ছে। চলো ওকে ঠিক করে দেই, দিয়ে আগে নিজেও বিশ্রাম করে নেব, তারপরে আছে ব্লগের কাজ। এদিকে কোমরটা নিয়ে আর পারছি না, কয়েকদিন ধরে কোমরের যা যন্ত্রণা শুরু হয়েছে মানে কি আর বলি। শুধু কোমর না, এদিকে হাতের এই যে কোনোগুলো, তারপর পায়ের নিগুলো খুব যন্ত্রণা করে, ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে মনে হয়। এদিকে আমাদের যে এখানে আশা দিদিমণি আছে, তো ওদের কাছ থেকে কিন্তু মাঝে মাঝে আর কি ক্যালসিয়াম বড়িগুলো নেওয়া হয়, তো এখন নাকি আসেই না, পাওয়াই যায় না। ঘেমে ঘুমে দেখো কি অবস্থা, এমন জায়গায় শুয়েছে এখানে হাওয়াই লাগে না। এই দেখো একদম জল বেরোচ্ছে মাথা দিয়ে, 2 হাত ভিজে গেছে। পোকা যেতে আছে, এটা বাদ দিয়ে খাও। হে আম খাবি নাকি? আয় আম খাবি? আম খাই, গাছের আম। তো আজকে ফাইনালি আমাদের গাছের আম খাচ্ছি, সবটাই না, একটা কেনা আম, মানে ওই যে সোনা যেটা খাচ্ছে বড় আম 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 আম। এইখানে হেলে খাও, জামা টামা শেষ করে আম খেয়ে খেয়ে দাগে দাগ করে রাখে। আর এই যে যেটা কাটতেছি এটি একটু আগে পড়ছিল, ঘুম থেকে উঠলাম দেখি আমটাও পড়লো, তো কুড়ে রাখছি একদম। আম থালে জল টল নিয়ে সব রেডি করে রাখছি, যে সোনা উঠলে একসাথে খাবো আর কি। দেখি কেমন খাবা। খাও খাও একটু, খাও একটু। মা কি করছে দেখো, এটা তোমার আটে নিছো কেন? এদিকে দেখো আমি এই যে টেপরিয়ার বিল্লুকে সোনাকে ঘুমিয়ে দেওয়ার আগে আর কি বেঁধে রেখে এসেছে। এদিকে দেখি ঘুম থেকে ওঠে শাশুড়ি আবার বাড়িতে এনে রেখেছে। আর এইদিকে আমাদের বাগানটায় আবার দেখো ঘাস হচ্ছে, আর বেলি ফুল গাছের দেখো পাতাগুলো মানে নতুন পাতা বেরিয়েছে, পাতাগুলো কি সুন্দর লাগছে না, চকচকা লাগছে একদম, কি সুন্দর। যে নতুন পাতাও বেরোচ্ছে, তার সাথে দেখো এই যে ফুলের কড়ি আসতেছে। আর এইদিকে এই ফুল গাছটা দেখো এত সুন্দর করে বেঁধে দিয়েছি, লাঠিটা হয়ে গেছে ছোট। তো দেখো পুরো ফুল গাছটায় মাটিতে কীভাবে একদম লুটে পড়ে আছে, লুটে শুয়ে গেছে অনেক তাড়াতাড়ি। দেখো এই যে ফুলের কড়ি আসছে, ঠান্ডার সময় গাঁদা ফুল হয় দেখো, বর্ষাতে এটা চলছে হচ্ছে বাংলার জ্যৈষ্ঠী মাস, জ্যৈষ্ঠী মাসে দেখো ফুলের কড়ি আসতেছে, এই যে এগুলোতে করে এই যে কড়ি আসছে, এটাতে এটাতে মানে বেশিরভাগগুলোতে এই যে কড়ি আসতেছে। তো গাছটা পড়ে গেছে, এই ফুলের ডালগুলো দেখো মানে এই যে ডগাটা করে মানে সামনের মাথাটা করে ফুলের ডালের উপর দিকে হয়েছে। তো এই ডালটাকে যদি আমি কেটে যদি এইভাবে গাড়ি, তাহলে একদম দেখো মাথাটা উল্টো দিকে যাচ্ছে বাঁকা। তো এর জন্য আর গাছটাকে আমি তুলিনি, যে ফুলের ডালগুলো উপর দিকে হচ্ছে, তো এরকম করে আর একটুখানি বড় হোক, এখান থেকে আর কি কেটে কেটে নিয়ে আর কি অন্য জায়গায় লাগাবো। গাঁদা ফুল গাছ তো এইভাবে পড়ে থাকলেও কিছু হবে না, সহজে আর কি মরতে চায় না। আর এইদিকে যে নতুন লঙ্কা গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে, এখন ঝুমঝুম করে লঙ্কা ধরলে তবে আরও বেশি ভালো লাগবে, যে ফুল আসতেছে। এদিকে কয়েকটাতে যে লঙ্কা ধরা শুরু হয়ে গেছে, এই যে এটাতে যেমন ধরেছে। তো যে কোনো জিনিস না এমনি এমনি করলে হতে চায় না, একটু হলেও ওষুধ স্প্রে করতে হয়। যে যেমন এই লঙ্কাটাকে দেখো এই যে পিঁপড়ে খেয়ে নষ্ট করে ফেলতেছে, এই যে এটাকে এই যে পিঁপড়ে খাচ্ছে, অর্ধেকটা তো নষ্টই করে ফেলেছে এই যে খেয়ে। এই লঙ্কাগুলোকে দেখলে মনে হয় যে এগুলো জাম, মোবাইলে কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো কালো জাম, তাই না? জামের মতো লাগছে অনেকটা। তো যাই হোক এই যে দেখো পুরো ডালগুলোতে ফুল আসছে হবে। আর এই দিক থেকে তো দেখো এই গাছে কিন্তু বেশি ডাল নেই, দেখো লঙ্কাগুলো কি সুন্দর সুন্দর হয়ে আছে একদম। অনেকে বলে বুলেট লঙ্কা নাকি, এগুলো ঝাল আছে লঙ্কাগুলোর দারুণ। তো চলো এদিকে দেখো আমার এই যে
কুমড়ো বাগানটাও একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। প্লাস্টিক দিয়ে দেখো যেগুলো যেগুলো কুমড়ো ঢেকে দিয়েছি সব কটা কুমড়ো হয়েছে। অলরেডি আমার এখানকার মানে জাঙের কুমড়ো ফাঁকাই আর কি হয়ে গেছে। এখানে আরও একদম মানে প্রচুর কুমড়ো ছিল। এখান থেকে মোটামুটি 3টে কি 4টার মতন কুমড়া কাটা হয়েছে। একটু আগে একটা কুমড়া কেটে দিলাম একজনকে। এই যে দেখো বোটাটা, এই যে এখান থেকে একটা কেটে দিয়েছি পাশের বাড়ি এক দিদিভাইকে আর কি। কারণ এত কুমড়া হয়েছে আমরা একদম লাগাতার 5-6টার মতন কুমড়া খেলাম। আবার অন্য একজনকে দিয়েছি। আরও দেখো মানে আগে যেগুলো প্লাস্টিক দিয়ে আমি এই জায়গাটা ঢেকে দিয়েছি ওগুলো খাওয়া হয়ে গেছে। তো এই যে নতুন একটা ঢেকে দিয়েছি এটাও দেখো হয়েছে। ওই দিকেরটাও হয়েছে, ওটা তো বড়ই হয়ে গেছে। আর সবার প্রথমে যে এই কুমড়াটা হয়েছিল এটা তো অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবছি এটা আর কাটবো না, এটাকে পুর করব। এটার পাশেই দেখো এই যে আর একটা নতুন বেরিয়েছে। এটা একটু ভিতরে আছে, এটা প্লাস্টিক দেয়নি। আর এটাকে মনে হয় পোকাও মানে ওই ছোটো ছোটো যে পোকাগুলো মাছিগুলো ওগুলো মনে হয় দেখিনি, যার জন্য নষ্ট করেনি আর কি। তো এইদিকে কোথায় যেন আরেকটা ঢেকে দিয়েছিলাম, এইদিকে। তো তোমরা যারা বাড়িতে আর কি কুমড়ো গাছ টাছ লাগিয়েছো এরকম করে দেবে, জ্বালাগুলো ঢেকে দেখবে তাড়াতাড়ি হবে। না হলে মানে একদম যখন খুব বর্ষা লাগবে তখন একমাত্র হয়, তখন পোকামাকড়টা মাছি টাছিগুলো একটু কম হয়। এই যে এখানে একটা ঢেকে দিয়েছে দেখো, এই যে হালকা মাঝারি সাইজের আর কি হয়েছে। আর একটা দিয়েছে এই যে এই জায়গাটায়, এই যে এটা আর ওইটা একই সাইজের। এই যে আর প্লাস্টিক দিয়ে ঢাকানোর পর কিন্তু প্লাস্টিকগুলোকে দেখো এই যে এইভাবে মানে ফাঁকা করে দিতে হবে। পুরো একদম প্লাস্টিকটা দিয়ে যদি ঢেকে দাও তাহলে কিন্তু ভেতরে পচে নষ্ট হয়ে যাবে। এরকম করে ফাঁকা করে দিতে হবে যাতে বৃষ্টির জল জমে না থাকে, নিচের দিকে যাতে এইভাবে পড়ে যায়, বা উপরের দিকেও সাইডে যে এরকম করে একটু করে ফাঁকা করে দিতে হবে ছিঁড়ে ছিঁড়ে। তাহলে কিন্তু খুব সুন্দর, মানে আমি সত্যিই ভাবতে পারিনি এবছর আমাদের এত তাড়াতাড়ি এইটুকু একটা জায়গাতে এতগুলো কুমড়ো হবে। এখানে মনে হয় এখানে এখনও দেখো কটা আছে গনি, এই যে এখানে একটা, ওখানে একটা, দুটো, তারপর আছে এই যে বড় বড় দুটো, 4টে, এই যে এখানে একটা, এই যে এইদিকে একটা, এই যে একটা, 4টে, প্লাস ওই যে প্লাস্টিক দিয়ে ঢাকানো একটা 5টা, তার পাশে একটা ছোট হচ্ছে 6টা। তো এখনও 6টা কুমড়ো আছে। আরও এখান থেকে 3টা কি 4টার মতন কুমড়ো খাওয়া হয়েছে। তাহলে ভাবো কত অল্প সময়ে এই জাঙ্গিতে কতগুলো কুমড়ো হয়েছে। আরও তো হবে, মানে মাত্র হওয়া শুরু হয়েছে, এখনও তো গাছ মরেনি মাত্র। দেখো এই যে গাছের ডগা দেখো ছড়াচ্ছে, আরও এগুলোতে করে আরও হবে। এই যে তেমন এই যে এখানে একটা বেরোচ্ছে, এটা বাইরে হয়েছে একটু লাল লাল দেখা যাচ্ছে, মনে হয় এটা মাছি টেরা করেছে। এটা আর হবে না, নষ্ট হয়ে যাবে আর কি। যে কোনো জিনিস নিজের হাতে করার পর সেটা যেহেতু মানে সাকসেসফুল না হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে। প্রত্যেক বছরই চাল কুমড়া লাগাই, এতটা কিন্তু হয় না, এবছর যতটা আর কি হয়েছে। তো জিনিসগুলো যখন হয় ওগুলো মানে দেখে মানে কি বলি, মনে অন্যরকম একটা শান্তি লাগে, তাই না? কতটা যে ভালো লাগে, ভীষণ আনন্দ লাগে এই জিনিসগুলো করে। যার জন্য কিন্তু আমার কষ্ট, হাজার কষ্ট হলেও আমি এই টুকটাক জিনিসগুলো আমি বাড়িতে করি, সে কেউ খারাপই বলুক আর ভালোই বলুক, তাই না? তো এই জাংলিটা ভরে গেছে ডালে, কিন্তু এখন এই আর কি জাংলাটা এখনও কুমড়ো ফুল আসছে, কিন্তু কুমড়ো আর কি দেখি না, একটাও এখনও কুমড়ো হয়নি। এই যে ফুল হয়েছে যখন, তো এটাতেও আর কি ধরা শুরু হয়ে যাবে। কিন্তু এবার যেমন কুমড়ো হয়েছে তেমন আদাগুলো দেখো মনে হচ্ছে এবছর খুব একটা ভালো হবে না। দেখো বেশি থোপ হচ্ছে না গাছগুলো, আর কীরকম যেন দেখো এখনও মানে ভালো করে গাছ না বেরোতেই বেশি করে এই যে দেখো কীরকম লাল হয়ে গেছে পাতাগুলো জায়গায় জায়গায়। ওইখানে একটা মানে রোদটা না পেয়ে বুঝি কিছু ক্ষতি হচ্ছে নাকি, মরে যাবে নাকি গাছগুলো, এখন ভয় লাগতেছে। তোমাদের দাদাভাই তো বলে হ্যাঁ এখানে এইগুলো তুলে দিয়েছো আদাই হবে না। তো এখন তো দেখা যাচ্ছে তাই সত্যি কথাটা, যে গাছগুলো কীরকম লাল হয়ে গেছে। এখানে ওই শুধু করলা লাগানোর জন্য আর কি এটা বানিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই। তো করলা গাছ নেই দেখে আমি চাল কুমড়ো গেড়ে দিয়েছি। তো এখন এই যে করলা গাছও উঠেছে, কিন্তু করলা তো হচ্ছে না। এই যে একটা করলা হয়েছে তাও আবার নষ্ট হয়ে গেছে। অনেকগুলো করলা গাছ উঠেছে, এখনও করলা হওয়া শুরু হয়নি। তো দেখা যাক করলা হবে কি হবে না। কুমড়োর সাথে ওইখানে একবার এমনি আর কি একটা সিমের গাছও হয়েছে আর কি, সিম গাছও উঠেছে। সিম গাছটা কেটে দিতে হবে, নাহলে একদম প্রচুর ওই জায়গাটা মানে পাতা দিয়ে ভর্তি হয়ে যাবে, একদমই রৌদ্র আসবে না নিচে। তো এখন কিন্তু দেখো প্রায় 5টার মতন বাজে, এখনও দেখো রৌদ্র, ওই যে রৌদ্রের এদিকটা দেখো
এরকম দেখা যাচ্ছে। এখন একটু হয়তো মেঘের আড়াল হলো রৌদ্রটা, কিন্তু এখনও রৌদ্র আছে, ভীষণ গরম লাগছে। তো চলো ছাগলগুলোকে বাঁধি। আর আজকে এই ভিডিওটা এইভাবেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কয়দিন পরে তো আমরা আর গরমে বাঁচবই না। দেখো এমনি এমনি কি বলেছি, একদিকে তো ওই কথাটা শুনে আমার একদম মানে কি বলি, এমন একটা ভয় ঢুকে গেছে যে সত্যি যদি ওরকম হয় তাহলে আমরা কি করব, সত্যি তাহলে আমরা আর বাঁচবো না। তার মধ্যে এই যে এই গরমের মধ্যে সামনে আমাদের পাট কেটে দেখো ঢেকে যাচ্ছে, ওই দিক থেকে হাওয়াই আসবে না, শেষ আমরা একদম।